রাধে রাধে। অনেকদিন পরে আজকে শ্রীমদ্ ভাগবত পাঠ করছিলাম। ঠিক ভাগবত নয়, ভবিষ্য পুরাণ। তো সেখানে আমরা ইতিহাসে এমন কতগুলো ঘোর রহস্য খুঁজে পাই, যেগুলো আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারছিলাম না। তাই ভাবলাম, আমরা সবাই মোটামুটি ইতিহাসের সাথে পরিচিত, কিন্তু আমাদের শাস্ত্রের লিখিত ইতিহাস এবং বর্তমান ইতিহাস যা ঘটেছেন তার সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ, সেই বিষয়টা দেখে আমার খুবই আনন্দ হলো। এবং আমি ভাবলাম যে আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করি, তাহলে আপনারাও খুব আনন্দিত অনুভব করবেন। তো আমরা আজকে যে অধ্যায়টি পাঠ করেছি সেটা হলো ভবিষ্য পুরাণের চতুর্থ খণ্ডের 22 নম্বর অধ্যায়। এখানে আমরা পেয়েছি আকবরের যে পুরো কাহিনী, মানে ওনার বংশধরদের আকবর থেকে শুরু করে আকবর পর থেকে তার যে আপনার হুমায়ুন, তারপরে এই জাহাঙ্গীর, শাহজাহান, ওনার যে বাবরের যে বংশধর, পুরো বংশধরটা আমরা এখানে পেয়ে থাকি। এবং বাবর বংশধররা আমরা ইতিহাস তো জানি ওদেরকে খলনায়ক হিসাবে, কিন্তু এরা পূর্বজন্ম অ্যাকচুয়ালি কীরকম ছিল, তাদের পূর্বজন্মের কাহিনী কী, সেটাই আজকের আমাদের মানে কিউরিয়াসিটির বিষয় আর কি। তো আপনাদেরও যদি মনের মধ্যে কিউরিয়াসিটি থাকে এবং আমাদের সনাতন শাস্ত্রের সাথে এই মনে হয় যে এগুলো আমাদের জানা দরকার, তাহলে অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন, খুব আনন্দ লাভ করবেন। কারণ আমি নিজে খুবই আনন্দিত যে এত সুন্দর একটা তথ্য পেয়েছি, আপনাদেরও ভালো লাগবে। ঠিক আছে, তাহলে দেখুন, আমাদের প্রথমে জানা দরকার যে ভবিষ্য পুরাণ আমরা জানি যে আমাদের হিন্দু ধর্মগ্রন্থের মেন শাস্ত্র হচ্ছেন বেদকে বেদব্যাসজি ভগবানের সপ্তাবেশ অবতার বেদব্যাসজিনে 18টা ভাগে ভাগ করেছেন, 18টি ভাগে ভাগ করেছেন, এবং অর্থাৎ 18টি পুরাণে ভাগ করেছেন। 18টি পুরাণের মধ্যে একটা পুরাণ হচ্ছে ভবিষ্য পুরাণ। তো ভবিষ্য পুরাণের থেকেই আমাদের এই ঘটনাটা। ভবিষ্য পুরাণের মধ্যে আমাদের ভবিষ্যতে কোন কোন রাজারা পৃথিবীতে শাসন করবে, কার শাসনকাল কত, তাদের বংশধরদের বর্ণনা, এবং ভবিষ্যতে কী ঘটতে যাচ্ছে, কী ঘটবে, সেগুলো বর্ণনা করা আছে। এবং লিখেছেন কে? স্বয়ং ভগবান বেদব্যাস। মানে ভগবানের কোনো না কোনো অবতার এসে বেদব্যাস রূপে সেই শাস্ত্রগুলো প্রণয়ন করেছেন। অর্থাৎ কথা বলার মূল কথাটা হলো, আমাদের সনাতন শাস্ত্রে যা কিছু প্রণীত হচ্ছে, যা কিছু হচ্ছে, সবগুলো ভগবানের বিভিন্ন অংশ এসে এগুলো সৃষ্টি পরিচালনা করছেন। তো শাস্ত্র রচনা করছেন ভগবান নিজেই, কী রূপে? বেদব্যাস রূপে। তো আসা যাক মূল কথায়। চতুর্থ খণ্ডের মধ্যে যে তথ্যগুলো পেলাম সেগুলো হলো আপনার, আমরা জানি তুলসীদাস, সুরদাস, মীরাবাই, তানসেন, বীরবল, ওনাদের কথা আমরা এই ইতিহাসে শুনেছি। তো সেটাই হলো আজকের আমাদের মুখ্য বিষয়। দেখুন, তৈমুর লঙ্গের কথা অনেকে যারা ইতিহাস বিভাগ নিয়ে পড়েছেন বা আপনার আর্টস বিভাগ নিয়ে পড়েছেন তারা জানেন হিস্টোরিতে। তৈমুর লং থেকে মূলত আমাদের আজকে অধ্যায়ের সূচনা। তো আমরা শুরু করব ঠিক বাবর থেকে। বাবর পূর্বজন্মে কে ছিলেন? বাবর পূর্বজন্মে ছিলেন, বাবরের যে পিতার নাম ছিল সরসের পিতার নাম ছিল তৈমুর লং থেকে কাহিনী শুরু। তৈমুর লংয়ের পুত্র নাম হলো সরস। এখন সরস কে ছিলেন? সরস ছিলেন পূর্বজন্মে বা তার পৃথিবীতে আসার পূর্বে তার যে স্বরূপটা ছিল, সে পাতাল লোকে অধিবাসী। আমরা জানি যে বলি কোথায়, কোন অধোলোকে রাজত্ব করেন? সুতল লোকে। তো বলি মহারাজ হলো দৈত্যদের রাজা বলি মহারাজের নির্দেশে রুশন নামক এক দৈত্যকে পৃথিবীতে পাঠানো হয়েছে। কেন? পৃথিবীতে যাও, গিয়ে পৃথিবীর মানে দৈত্যরা আমরা জানি, আমরা যখনই এই চণ্ডী পাঠ করি, তারপরে আপনার এই চণ্ডী পাঠের মধ্যেই বিশেষত এই কাহিনীগুলো বেশি করে পাওয়া যায়। ওইখানে দেখা যায় যে পৃথিবীতে দৈত্যরা পৃথিবীতে এসে কী করে, এই দেবতাদেরকে পরাজয় করার শুরুতেই তারা করে কি, যেখানে ভগবানের আরাধনা হচ্ছে, যজ্ঞ হচ্ছে, এগুলো ভঙ্গ করেন। তো তারা তো এমনিতে আর আসে না, কোনো না কোনো এই কাউকে আশ্রয় করে পৃথিবীতে অবতীর্ণ হন বা আসেন, তারপরে এসে তারা
তাদের স্বরূপের যে কার্যটা করে সেটা করে তারপর আবার চলে যান। তো বলি মহারাজের নির্দেশে রুশন নামক দৈত্য তৈমুল্লংয়ের পুত্র হিসেবে জন্মগ্রহণ করেছেন। তার পৃথিবীতে তার নাম হচ্ছে সরুষ, এবং সে এসে কী করেছেন, দৈত্যদের হিত সাধনকারী কর্ম করেছেন তার বংশবিস্তারের মাধ্যমে। সেই সরুষের পুত্র হচ্ছেন বাবর। এবার আশা করি সবাই বুঝতে পারবেন। বাবর পুত্র হয়েছে কে? হুমায়ুন। হুমায়ুনের পুত্র হয়েছে কে? আকবর। এই আকবর থেকেই মূলত আমাদের আজকের পাঠের মূল আনন্দটা আসবে। এখন আমরা জানবো আকবর কে ছিলেন। আকবর তো পৃথিবীতে এসেছেন। তো একবার যখন আপনার এই বাবরের সময়ে খুব অত্যাচার হচ্ছিল, বাবর ম্লেচ্ছ মানে মুসলমান শাসক ছিল, যারা চতুর্বর্ণের মধ্যে পড়ে না তাদেরকে, চতুর্বর্ণের মধ্যে যারা তারাই মনুষ্যজনের মধ্যে শ্রেষ্ঠ, ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয় এবং শূদ্র, এটাকে বলে চতুর্বর্ণ। এই চতুর্বর্ণের বাইরে যারা আছে, অনেক আছে, ম্লেচ্ছ, পুলিন্দ, শবর, এরকম অনেক বর্ণ আছে, হুন আছেন, তারা যারা আপনার বেদ চতুর্বর্ণের বাইরে, তাদেরকে আপনার এই মনুষ্য জাতি হলো তাদেরকে নিম্নমানের মানা হয়। তারা বেদ মানে না, তাদের কোনো ধর্ম আচার আচরণ নেই, তারা আপনার বেশিরভাগ বেদবিহিত কর্ম করেন না, বেদের নিষিদ্ধ কর্ম দ্বারা তারা জীবনযাপন করেন। তো এই ম্লেচ্ছ রাজা বাবরের সময়ে পুরো পৃথিবীতে আপনার কী হচ্ছিল, যেখানে ওই যেরকমভাবে দৈত্য দানবরা যে কাজটা করে ওই কাজটা করছিল, যেখানে দেবতা আরাধনা হচ্ছে, যজ্ঞ হচ্ছে, দেবতা উপাসনালয় ভঙ্গ করা হচ্ছে, আপনার এই সেই সাধু সন্তদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, পীড়া দেওয়া হচ্ছে। তো ওই সময়ে বাবরের সময়ে বাবরে অনেক দেবতাদের মন্দির এবং দেবতাদের পীড়া প্রদানকারী সন্তদের হত্যা করেছেন। সেই ঘটনায় এক ব্রাহ্মণ ছিল তখনকার, তার নাম ছিল মুকুন্দ। উনি আপনার প্রয়াগে ওনার 20 জন শিষ্য সহ তপস্যা করছিলেন। তখন উনি যখন এই ঘটনা শুনতে পারলেন যে বাবরে এতগুলো এই সনাতন ধর্মীয় বেদের ধর্মমার পালনকারী ভক্তদেরকে শুধু হত করেছেন, দেব মন্দির ধ্বংস করেছেন, এই দুঃখিত উনি অগ্নিতে কী করেছেন, নিজে আত্মসমর্পণ দিয়ে দিয়েছেন, মানে আত্মত্যাগ দিয়েছেন, অগ্নির মাধ্যমে নিজেকে অগ্নিতে সমর্পণ করে দিয়েছেন। তো ওনার শিষ্য ছিল 20 জন। গুরুদেব যখন এই কাজটা করেছেন তখন গুরুদেবের প্রত নির্দেশে তারাও অগ্নিতে নিজেদেরকে আহুতি দিয়ে দিয়েছেন। তো এই সে ব্রাহ্মণই পরবর্তীতে সেই ম্লেচ্ছ রাজা আকবর এই হুমায়ুনের ঘরে আকবর রূপে জন্মগ্রহণ করেছেন। তো এখন প্রশ্ন হলো, পূর্বজন্মে উনি একজন তপস্যাকারী ব্রাহ্মণ ছিল, উনি ম্লেচ্ছ হয়ে কী করে জন্মগ্রহণ করলো? তারও কথা বলেছেন এখানে, যে ওই মুকুন্দ ব্রাহ্মণ থাকা অবস্থায় গরুর দুধ পান করার সাথে একটা গরুর লুমও পান করে ফেলেছিল। সে অপরাধের কারণে তাকে কি করতে হয়েছে, ম্লেচ্ছগুলো জন্মগ্রহণ করতে হয়েছে। তো সেই মুকুন্দ পরবর্তী জন্মে কী হয়ে গেল, আকবর। এবং যখন আকবর জন্মগ্রহণ করে তখনই আকাশবাণী হলো। আকাশবাণী কাকে শোনায় দিল? হুমায়ুন শুনতে পেল। আকাশবাণী বলল যে তোমার ঘরে যে পুত্ররূপে জন্মগ্রহণ করছে সেটা তোমার খুবই সৌভাগ্যের বিষয়। সে যদিও ম্লেচ্ছ গর্ভে জন্মগ্রহণ করছে, কিন্তু তথাপি সে ম্লেচ্ছ অথবা বেদের বিরুদ্ধ কর্ম করবে না, এটা তোমার সৌভাগ্য। তখন হুমায়ুন সেই পুত্রটাকে খুব সুন্দরভাবে লালন পালন করল। তো এখন প্রশ্ন হলো, আমরা আকবরকে তো জানি সে হিন্দু হিতৈষী ছিল এবং তার অনেক মাহাত্ম্য শুনে যাই। আমরা যখন বৃন্দাবনেরও আকবরের সাথে অনেক কাহিনী আছে, তো সেগুলো আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আর কি। তো মুকুন্দর যে 20 জন শিষ্য ছিল তাদের মধ্যে প্রথম 7 জন শিষ্যই আপনার আকবরের সভাসদ হয়েছিল। তারা কে ছিল আমরা সবাই জানি। তানসেন ছিল, হরিদাস গায়ক ছিল, বীরবল ছিল, মানসিং ছিল, বিল্লামঙ্গল ছিল। এরা অনেকেই আপনার আকবরের সভাসদ হিসাবে পরিচিত ছিল। এখন প্রশ্ন হলো, আমরা তানসেনকে সবাইকে চিনি কিন্তু তাদের পুরো পরিচয় জানি না। মূলত এই যে আকবরের যে 7 জন সভাসদ ছিল, এই 7 জন হলো মুকুন্দের প্রধান শিষ্যদের মধ্যে
প্রধানতম শিষ্যদের মধ্যে এক একজন করে আসছেন। যেরকম মুকুন্দর ব্রাহ্মণ থাকা অবস্থায় ওনার একজন শিষ্য ছিল, নাম ছিল কেশব। উনি পরবর্তী জন্মে যখন মুকুন্দ আকবর হয়ে জন্মগ্রহণ করেছেন, উনি আকবরের রাজসভায় তানসেন হিসেবে, যিনি আপনার বিশ্ববিখ্যাত গায়ক হিসেবে পরিচিত, সেই তানসেন হয়েছেন। কেশব শিষ্য তানসেন হয়েছেন। তারপরে মধু হরিদাস গায়ক হিসাবে ওই সময় জন্মগ্রহণ করেছে, পৃথিবীতে অবতীর্ণ হয়েছে। তারপরে মুকুন্দের আরেকজন শিষ্য দেবাপি, যিনি পরবর্তী বীরবল হয়ে পরিচিত হয়েছেন আকবরের সভাসদ রাজসভায়। সুমপা নামে একজন শিষ্য ছিলেন, উনি মানসিং হয়ে আকবরের প্রধান সেনাপতি হয়েছিলেন। মানসিং উনি ছিলেন সুমপা। তারপরে সুর নামে একজন শিষ্য ছিল, উনি বিল্লমঙ্গল। আমরা বিল্লমঙ্গল চিন্তামণির কাহিনী তো জানি। তো বিল্লমঙ্গল ঠাকুর দক্ষিণ দেশে ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করেছিলেন এবং সেই বিল্লমঙ্গল ঠাকুর আকবরের ঘনিষ্ঠ মিত্র ছিল। তারপর এরকমভাবে অনেকে ছিলেন, মদন, শ্রীধর, আমরা যাকে তুলসী দাস, যিনি বৈষ্ণব পদাবলী রচনা করেছেন এবং রাম ভক্ত ছিলেন, আপনার এই হনুমান চালিসা লিখেছেন, রামায়ণ লিখেছেন। তো সেই তুলসী দাস বিখ্যাত বৈষ্ণব কবি তুলসীদাস পূর্বজন্মে সেই মুকুন্দ ব্রাহ্মণের শ্রীধর ছিল, মানে বর্তমান আকবরের পূর্ববর্তী সময়ের মুকুন্দ ব্রাহ্মণের শ্রীধর শিষ্য তুলসীদাস হয়ে জন্মগ্রহণ করেছেন। তারপর সুরদাস, সে মুকুন্দ ব্রাহ্মণের শিষ্য শ্রীপতি রূপে যিনি ছিলেন, তিনি পরবর্তী সুরদাস হিসেবে জন্মগ্রহণ করেছেন। আরেকটা মজার কথা হলো, আমরা মীরাবাইকে কেন চিনি? আমরা এটাও জানি যে মীরাবাই আপনার এই ভগবান যখন শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছিলেন, তখন মীরাবাই এই একজন সখী হিসেবে ছিলেন। সেই লীলার কথা আমরা জানি। একজন সখী ছিল, যে সখীর নামটা ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, কোনো কারণে আপনার শ্রীকৃষ্ণকে মুখ দেখাতো না, তার শাশুড়ির কথা দেয়। সেই মীরাবাইকে শ্রীকৃষ্ণ অভিশাপ দিয়েছে যে আমি কোনোদিন তোর মুখ দেখব না, মনে রাখিস। তো সেই মীরাবাই পরবর্তী জন্মে আপনার মানে সেই সখী পরবর্তী জন্মে মীরাবাই হয়ে জন্মগ্রহণ করেছেন। কিন্তু এর পূর্বের একটা যে কাহিনী, উনি আপনার পূর্বজন্মের যে কাহিনী, উনি মুকুন্দ ব্রাহ্মণেরই শিষ্য ছিল, তার নাম ছিল মানকারী। সে মানকারী তার সাধন ভজনের মাধ্যমে নারীত্ব লাভ করে এবং সে পরবর্তীতে মীরাবাই হয়ে জন্মগ্রহণ করে। তো কেমন লাগলো আপনাদের আজকের এই ছোট্ট ভিডিওটা? একটু হয়তো লম্বা হয়ে গিয়েছে, কিন্তু এই এত অল্প সময়ের মধ্যে আমরা জানতে পারলাম যে অ্যাকচুয়ালি আকবর, বাবর, তৈমুরলং এরা যদিও আপনার যেমন তৈমুরলং ছিল, হুমায়ুন ছিল, যদিও হিন্দু উদ্দেশ্যে ছিল, সনাতন শাস্ত্রীয় বেদ বিরুদ্ধ কার্যকলাপে লিপ্ত ছিল এবং তারা কোনো না কোনো অসুরের অংশ হয়ে জন্মগ্রহণ করেছেন। যেরকমভাবে আমরা চণ্ডীপাঠ, তারপরে আপনার এই যদি আপনার শক্তি গ্রন্থ পাঠ করেন, সেখানে দেখতে পারবেন অসুরদের সাথে মাতৃরূপে, কালী রূপে বা চণ্ডী মাতার কত সংহার করেছেন। সেই অসুররা পৃথিবীতে এসে আপনার ধর্ম লুপ করার কাজটা করতো এবং তারাই এই কাজটা করতো এবং তারাই পরবর্তী জন্মে বিভিন্ন রূপে, যেরকম আমরা আজকে ইতিহাস পড়ি আকবর, বাবর, তারা কি করে আমাদের সনাতন শাস্ত্র করে আঘাত করেছেন। তো এরাই মূলত পূর্বজন্মের কী ছিল আমরা তাদেরকে জানি, কিন্তু মূলত এরাই ঘুরিয়ে ফাঁকে সেই অসুর কুল থেকে এসেছিল। এর মধ্যে একজন ছিল ব্রাহ্মণ, যিনি আকবর, এবং আকবর উনি রাজা হওয়া সত্ত্বেও এতটা হিন্দু বিদ্বেষী ছিল না এবং উনি সবসময় হিন্দু, বৈষ্ণব এবং ভক্তদের, সন্তদের সাথে আপনার উঠা বসা করতেন। এটা তো আকাশবাণী হয়েছে অলরেডি এবং তা আমরা শাস্ত্রের মাধ্যমে এবং বক্তমালের মধ্যে জানতে পারি যে আকবর আপনার বৃন্দাবনে এসে এই শ্রী হরিদাস গোস্বামীপাদের নির্দেশে উনি বৃন্দাবনে যেন একটা বৃক্ষলতাও যেন ধ্বংস না করা হয়, হরিদাসের নির্দেশে সেই আদেশটি পালন করেছেন এবং বৃন্দাবনে মানে ব্রজের একটা বৃক্ষলতাও ক্ষতিগ্রস্ত না করার প্রণ নিয়েছেন এবং অনেক সেবাও করতেন। তো দেখা গেল যে যারা দেব অংশ থেকে জন্মগ্রহণ করেন তারা অবশ্যই বেদের বিহিত কর্ম করেন, আর যারা অসুর অংশ থেকে জন্মগ্রহণ করেন তারা পৃথিবীতে শুধু একমাত্র বেদ বিরুদ্ধ কর্ম করেন, দেবতাদেরকে কষ্ট দেন, দেবতাদের বিরুদ্ধে কর্ম করেন, সন্ত মহাত্মাদের কষ্ট দেন। এরপরে দেখুন আকবরের পরে আসলো তার পুত্র জাহাঙ্গীর, জাহাঙ্গীরের পরে আসলো শাহজাহান, শাহজাহানের পরে আসলো
ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব ছিল আবার দৈত্য বংশের। সে পূর্বজন্মে দৈত্যরাজ অন্ধক ছিল। সে বলি মহারাজের আদেশেই, কারণ সকল দৈত্যদের রাজা তো বলি, তো বলি মহারাজের নির্দেশে অন্ধকের অংশ থেকে ঔরঙ্গজেব জন্মগ্রহণ করেন। সে ঔরঙ্গজেবকে আবার কে নিহত করলো? ছত্রপতি শিবাজী। ছত্রপতি শিবাজীর হাতে ঔরঙ্গজেবের হতে হয়। তো এই যে পুরো লীলাটা ঘটিয়েছে, পুরো সময়টা কিন্তু আপনার এই আমাদের চৈতন্য মহাপ্রভুর সময়কালের সময়। যখনই আপনার এই রাজারা, এদের মধ্যে যারা আপনার অসুর বংশীয় রাজা ছিল, সনাতন ধর্মের উপরে, বেদের উপরে যারা মানে কঠোরতা প্রদর্শন করত, সেই রাজাদের বিরুদ্ধে দেবতারা এসে চৈতন্য মহাপ্রভুর কাছে, কারণ পূর্ণ ব্রহ্ম অবতার, পূর্ণ ব্রহ্ম রাধাকৃষ্ণের মিলিত ধনু। তো দেবতারা এসে চৈতন্য মহাপ্রভুর কাছে নালিশ করত যে প্রভু এই সময় এইরকম ঘটনা ঘটছে। তখন চৈতন্য মহাপ্রভু পৃথিবীতে থাকা অবস্থায় তাদেরকে আপনার এই বিভিন্ন রাজার মাধ্যমে দিয়ে পরাজয় করাতো এবং অনেকটা তার সংকল্প মাত্রই পরাজিত হয়ে যেতাম। তো এইভাবে আপনার দেখুন বাস্তবতা এবং অতীতে এই ভবিষ্য পুরাণ কত হাজার বছর পূর্বে লিখেছেন বেদব্যাস, সেটা ঘটেছে এবং বর্তমানে আরও পরবর্তীতে আমরা জানতে পারবো। এটা হলো কলির প্রথম স্টেপ। আমরা যে অধ্যায়টি নিয়ে আজকে আমরা আলোচনা করি সেটা কলির প্রথম স্টেপ। পরবর্তীতে দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপ এবং চতুর্থ স্টেপও আসবে। তো তখনও কী করতে যাবে সেগুলো হয়তো আমরা পড়লে বুঝতে পারবো। তো আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। আর যদি আপনাদের পরবর্তী স্টেপে কী করতে যাবে সেটা আমরা ভগবান বেদব্যাসের লিখন থেকে জানতে চাই, তাহলে অবশ্যই আপনার ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাকে উৎসাহ প্রদান করবেন। ভালো থাকবেন। রাধে রাধে।